আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছেন। মক্কার চারিদিকে একটা শোরগোল চলছে, আওয়াজ চলছে যে মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাচ্ছে। যদি কেউ তাকে মাঝপথ থেকে ঘুরিয়ে আনতে পারে তাহলে তাকে 100 লাল উট দেওয়া হবে। অন্য তালিকা আছে যে অপরূপ সুন্দরীকে তার হাতে উপঢৌক হিসেবে দেওয়া হবে। ওই সময় মক্কার একজন বিখ্যাত পাহালবান তিনি তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে শরাব পান করছিলেন। কথা বলবে তো শরাবের পিয়ালা বলে ধর ধর আসতে আসতে রাখ, কাজটা করে আসি। তিনি শরাবের পিয়ালা ছেড়ে রেখে এই উদ্দেশ্যে বার হলেন যে মক্কা থেকে মদিনা যাওয়ার যতগুলো রাস্তা আছে সবকটা আমি চিনি, আর কোন রাস্তাটা কোনখানে গিয়ে অ্যাড হয়েছে ওই জয়েন্টটা চিনি। যে কোনো জোড় মাথায় গিয়ে দেখা হবে, আর আমি মুহাম্মদকে কি জীবিত কিংবা মৃত এনে আবু জেহেল হাতে তুলে দেব। তিনি বার হলেন সবাই বলছে কোথায় যাচ্ছে? এই কাজে। ওই তাই সম্ভব নাকি? কোন রাস্তার কাছে? বলছে জানিস আমি কি পারি, আমি কি করতে পারি জানিস? এই শব্দ কার? ওই নাফরমানের। বার হলেন, রাস্তায় আল্লাহ নবীকে দেখতেও পেয়ে গেলেন। কিন্তু ঠিক কাছাকাছি যখন গেছে আর যেমনি আল্লাহ নবীর পিছন দিক থেকে হাতটা তুলেছে মারবে, তো ঘোড়ার 4টে পা মাটিতে বসে গেছে, আর ওঠে নাই। 4টে পা বসে গেছে। কাদাতে যেমনি কোনো ভারী জিনিস পড়ে গেলে গেঁথে যায়, ওরকম শুকনো মাটিতে গেঁথে গেছে। চিন্তা করছি কি হলো, তখন পিছনে ডেকে বলছে মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, তুলে দে। বুঝতে পারছি তোর অভিশাপ এটা হয়েছে। বলছে আমি তো জানি না, আমি দেখি নাই আপনাকে, আপনি আসছেন আমি জানি না, আমি দেখি নাই। তাই? তা যাক তুলে দে। আল্লাহ নবী দোয়া করলেন, উঠে গেল। কিন্তু কি কুকুরের লেজ বেঁকা চিরকাল, সোজা কোনো কাল হয় না। দাঁড় কাকের ওই স্বভাব যাদের, ভাবিস না তাদের ময়না। যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুঁড়ে দে আগাছার মতো টানি। ধানের ভেতরে একটা ঘাস হয়, একদম পাক্কা ধানের মতো, হয় না? বুঝতে পারা যায় না ওটা ধান না ঘাস। কিন্তু যখন ঠিক সিজন আসে, ফলনের সময় আসে, তখন দেখবেন ধানের থেকে একটু মাথা চারা দিয়ে উপরে ওঠে, আর তখন দেখবেন তার কালারটা ধানের থেকে ডিপ হয়ে গেছে। তখন চাষি বোঝে এ মালটা ধান না। কি বুঝলেন? তখন আস্তে করে নামে, আর ভালোবাসার সঙ্গে গড়াতে হাত দিয়ে টুটি ধরে তুলে একেবারে পাকা রাস্তার উপরে ফেল দেয়। দেয় না, কারণ জানে এই আগাছা রাখা যাবে না। তো কবি ওদিকে তাকিয়ে লিখেছে, যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুঁড়ে দে আগাছার মতো টানি। মেরে মৌতম দোস্তর বুজুর্গ, খবিসের মনে চিন্তা করছে, ঘোড়া বসে পড়লে অসুবিধা, আমি এগিয়ে যাই, আমি গিয়ে ধরবো। একেবারে আল্লাহ নবীর ঠিক কাছে চলে গেছে, আর পিছনের দিক থেকে আমার নবীকে যেমনি ধরতে গেছে, ফস করে নিজের হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। মাটি সরে গেছে, আর হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। ফের চিৎকার মেরে উঠেছে। তো আল্লাহ নবী, আবার তুমি কখন এলে? বলছে মুহাম্মদ আমি লোভ সামলাতে পারি না, বুঝলি,
ভুল করে ফেলেছি, আরেকবার মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, দুবার হয়ে গেছে। তুই বলেছিলিস না তোর বন্ধুদের কাছে আমি কি করতে পারি জানিস? তো আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি, এবারে আমি কি করতে পারি জানিস? তোকে শুকনো মাটিতে পুঁতে দিতে পারি। আমি জানি আর তো কখনো আবাবিল এসে সঙ্গী হবে না মোর, আর তো কখনো আবাবিল এসে সঙ্গী হবে না মোর। তাই বলে মুমিন বন্ধ করো না তোমার ঘরের দোর। তুমি আজও দুয়ার খোলো, আল্লাহ রহমতের দুয়ার খুলে বসে আছে। আবাবিল না এলেও তার বিকল্প কোনো রাস্তা আছে। রাব্বে জুল জালাল বলেন, রাব্বে জুল জালাল শোনাচ্ছেন, তুই তো ওকে বলেছিস, গরিবকে বলেছিস আমি কি করতে পারি জানিস? তো আল্লাহ বলে, আমি কি পারি জানিস? সন্ধ্যাবেলা ঝগড়া করে শুবি, রাতের বেলা পেটে একটুখানি ব্যথা হবে, 12টার পর থেকে পায়খানা চালু হবে, সকালবেলা দেখবি দাঁত বেরিয়ে যাবে, পিছনে দেখবি একটা খড়ের গুঁজি দিতে হবে, তা নাহলে পাইপ লাইন পুরো খুলে যাবে, তুললি হেগে ফেলবি। এটা আমি পারি, তুই জানিস? তুই জানিস? যুবক সকালে ঘুম থেকে উঠবে, সুঠাম শরীরে, সুঠাম দেহেতে, সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, খাওয়া দাওয়া করে রাস্তায় যাবে, আর জোহরে বাড়ি ফিরে ভাত খেয়ে বিবিকে বলবে, বিকেলে দুজনে বাজারে যাব, একটু আরাম করি। ও আরামের বিছানায় যাবে আর চিরতরে ওইখানেই শুয়ে যাবে, বিকেলে আর কোনো দিন বাজারে যাওয়া হবে না। এটা আমি পারি, তুই জানিস? তুই বলিস কি করে মানুষের উপরে যে জানিস আমি কি করতে পারি? তুমি কিছুই করতে পারো না বন্ধু, করার মালিক আসলে আল্লাহ। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো সেজন্য শুনে রেখে দিই, মরার আগে যেন আমি আবু জেহেলের খাতায় না চলে যাই, আবু লাহাবের খাতায় না চলে যাই, ওতবা সাহেবার খাতায় না চলে যাই। আসুন আমরা সকলে রবের কাছে একটু আগিয়ে যাই, নিজেকে ধরা দিই, নিজেকে ধরা দিই, আর আল্লাহর কাছে নিজের বিগত জীবনের সব কিছুকে মাফ করে নিয়ে তিনি যেমন বলেছেন তেমন হয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞা নিই। নেব ইনশাআল্লাহ? যদি বলেন নেব ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, আর এগুলো একদিন থাকবেই না। এই পৃথিবী শূন্য ছিল, আর একবার শূন্য হবে, তারপরে আসল জিন্দেগি শুরু হবে। এ পৃথিবী পানি, এ পৃথিবী এক পানি, এ পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, তারপরে মুমিনের আসল জিন্দেগি, জোরে বলে, জোরে বলে, শুরু হবে। কারণ মুমিনের জিন্দেগি শুরু হলে শেষ হবে না। এ দুনিয়ার জিন্দেগি আছে, এ দুনিয়ার জিন্দেগি থাকবে না। যে জিন্দেগি আছে এবং থাকবে না, এর উপরে ভরসা করা ভালো না। কথা বুঝে আসছে বাবাজি? আর একটা কথা শুনে নিই, তারপর কোরআনের উপরে যাব। মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি সকলে, নিজে সকলে এবং নিজেই নিজে নিজে ভেবে বলি, আমরা সকলে বাঁচতে চাই, মরতে চাই না। হ্যাঁ না বলেন? এই বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা হাসতে হাসতে খরচা করি, কখনো ভাবি না যে মরতে আমাকে হবেই, মৃত্যু আমাকে কোনো দিন ছাড়বে না। এটা জানার পরেও, এটা বিশ্বাস করার পরেও আমি বাঁচবো, আমি বাঁচবো, আর আমি আমাকে কখনো মৃত্যুর কোলে ঢেলে দেব না। তার জন্য প্রয়োজন হলে
লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাসতে হাসতে দিয়ে দেব, তবু মরতে রাজি? যারা বলে না, কিন্তু শত চেষ্টা করেও বাঁচা যাবে না। আমরা সবাই ফিরে জান্নাতের বাগানে মোদের, জান্নাতের বাগানে মোদের বসিয়ে তুমি না, তোমার প্রেমের প্রেমিক তুমি নাও বানিয়ে নাও, তোমার প্রেমের তসবি মালা দাও পরিয়ে দাও, তোমার প্রেমের প্রেমিক নবী নাও বানিয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال أيضا: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال النبي صلى الله عليه وسلم: خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাল খোদা বুজুর্গ তুহি قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا उल्फत में बराबर है वफा हो या जफा हो उल्फत में बराबर है वफा हो या जफा हो हर चीज में लज्जत होती है अगर दिल में मजा हो मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह पाक के लाखों शुक्रिया तिनी आमादेरके निरापदे निश्चिंते सुस्थ शरीरे फेरेस्तादेर साथे জান্নাতের বাগানে অল্প সময় আসার বসার বলার শোনার একটা সুবর্ণ সুযোগ পেলাম আর সেটাকে ঠিক তালমতো কাজেও লাগাতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যা বলাবে বলবো আপনারা যা শুনতে চাচ্ছেন আল্লাহ যদি রাজি থাকে সেটা শুনবেন কারণ আল্লাহ না চাইলে আমার বলা হবে না আর আপনি শুনতে চাইলেও পাবেন না তবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউজিউ আজরাল মুহসিনিন আমি কোনো মেহনতকারীর মেহনতকে বেকার করে দিই না আমি কোনো মেহনতকারীর মেহনতকে
রায়গাঁ করি না। তো আল্লাহর উপরে কার কার বিশ্বাস আছে হাত তোলেন, যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে। যদি বিশ্বাস থাকে তাহলে যাদের কোনো আমল আল্লাহ বেকার করবেন না, যাদের কোনো আমালকে আল্লাহ নষ্ট করবেন না, বান্দার তামান্না পূর্ণ করবেন যিনি ওয়াদা দিয়েছেন, আমাদের সকলের উচিত তার কথাটা মেনে নেওয়ার। মেনে নেবেন ইনশাল্লাহ? যে যে মানবেন না সে হাত তোলেন। হ্যাঁ, তার মানে মানবে সবাই, মানবো তো ইনশাল্লাহ। তো আল্লাহ পাক বলেন তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, তোমরা তোমাদের মজলিসটাকে সুন্দর করে সাজিয়ে নাও, আমি ওর থেকে আরো সুন্দর মজলিস তোমাদের জন্য জান্নাতের বাগানে সাজাবো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আর নিতে চাই তাহলে মজলিসটা প্রথমে সোজা করে নেই। সেই পাকিস্তান পর্যন্ত চলে গেছে, এদিকে ভারতবর্ষ ভাঙা, এতটা জায়গা সামনে থাকতে সেখানে যাওয়ার কি যুক্তি? এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। ইবাদতে যখন সুন্নত থাকবে না তখন ওই ইবাদত আল্লাহর দরবারে মোহাব্বতের দাবি রাখে না, পাওনার দাবি রাখে না। সেজন্য যদি আমার আমলটাকে, আমার ওজনটাকে বাড়াতে চাই, আমি আমাকে আমার আল্লাহর কাছে পিয়ারা করতে চাই, তাহলে নবীর সুন্নতকে নিয়ে নি। এখনো ফাঁকা লাগছেন কেন? জানি না কেন পিছনে বসছেন। ওই সামনে আসেন, কথা শুনলে সামনে আসেন, সামনে আসেন তাড়াতাড়ি। এ বাচ্চা ছেলে, আরে ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে খসে। ভাগ্যবান কোথায় আসে জোরে বলেন ভাই, সাউন্ড এই ভাই বসে বসতে হবে। মাইক করে কোথায় গেল? ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে বসে। এটা শুনতে হয়তো আপনাদের কষ্ট হবে। বইকারা মসজিদে জলসা এটাই আমার শেষ। পরিস্থিতি, পরিবেশ যে জায়গাতে আপনারা আস্তে আস্তে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, তাতে মনে হচ্ছে যেন আর না আসাই ভালো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কারণ কারোর উপকার করতে এসে যদি নিজেকে লাঞ্ছিত হতে হয় তাহলে সেই উপকার করতে না আসাটাই ভালো। মুমিনের অসুবিধা হলে তার উপকার করা সুন্নত, আর একজন মুমিনের ইজ্জতকে বাঁচানো ফরজ। আপনার সুন্নত আদায় করতে এসে আর একজনের ফরজ নষ্ট হয়ে যাক, এই আমলটা মোটেই ভালো না, এই আমলটা মোটেই ভালো না। এই জন্য অনুরোধ করছি, যাদের শোনার ইচ্ছা চলে গেছে, রাত হয়েছে, তাদেরকে মোহাব্বতে যেতে দিন। আর যাদের শোনার ইচ্ছা এখনো বাকি আছে তাদের অনুরোধ তারা তাদের জায়গাটা আগিয়ে নিন। ওই দূরের মানুষগুলো শোনার ইচ্ছা নাই বলে দূরে চলে গেছে। আমি যতটুকু বলছি ততটুকু আপনাকে কোরআন হাদিস সামনে রেখে বলছি, বাস্তব মিলিয়ে বলছি। যদি আপনার পছন্দ হয় নেবেন, পছন্দ না হয় নেবেন না। প্রথম শোনালাম ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে বসে।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আবু বকর সিদ্দিক হলেন ভাগ্যবান, উমরে ফারুক হলেন ভাগ্যবান, উসমানে গনি হলেন ভাগ্যবান, ওতবা সাহেবা হলো নাফরমান, আবু জেহেল হলো বিখ্যাত নাফরমান। ওতবা সাহেবা কখনো কাছে বসে যায়, নবীর কথা শুনেছে কিন্তু দূর থেকে, নবীর কথা শুনেছে কাছে থেকে দূর থেকে, কথা বলে দূরে থেকে। আবু জেহেল আমার নবীর কথা শুনেছেন কিন্তু দূরে থেকে। আবু বকর সিদ্দিক শুনেছেন কাছে থেকে, উসমান গনি শুনেছেন পাশে থেকে। এরা ভাগ্যবান, ওরা কি নাফরমান। নাফরমানদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি দেবেন? ভাগ্যবানদেরকে আল্লাহ কিয়ামতে কি দেবেন? কোরআনে হাকিমের 16 পারায় সূরা মারিয়ামের 23, 24, 25, 83, 84, 85 এই আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আর তিনি যেটা শুনিয়েছেন এখানে সন্দেহ করা যাবে না। আর যদি কেউ সন্দেহ করে তো তাকে ঈমানদারের খাতায় নেওয়া যাবে না। কি শুনিয়েছেন আল্লাহ? শোনাচ্ছেন ওয়ায়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। একই জায়গাতে দেন। প্রথম কথা হলো যারা নবীর কথা শুনেছে কাছে থেকে, আর যত শুনেছে দিলে তত ভয় এসেছে, তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নূতন জামাইকে যেভাবে শ্বশুর তার আত্মীয়দেরকে দিয়ে আপ্যায়ন করায় ঠিক ওই রকম। যেমন একমাত্র মেয়ের বিয়ে আর জামাই আসছে, যখন শুনতে পেয়েছে গাড়ি আসছে, বরের গাড়ি আসছে, তো তখন মুরব্বী বলেছে তাড়াতাড়ি এগিয়ে যা, সামনে রাস্তাটা ক্লিয়ার কর, গাড়ি আসছে। পাশে একজনকে বলেছে শোন, জামাই গাড়ি থেকে নেমে যেন হাঁটে না, কোলে করে নে। আর একজনকে বলেছে যেটা কাজ কর, শরবত টরবত সব রেডি কর, এসে যেন আবার দাঁড়িয়ে থাকতে না হয়। ওরা আর একজনকে শুনিয়েছে তুই ঘরের ভিতরে বিছানা টিছানা সোজা করে বসার জায়গাটা ফ্রেশ কর, ফ্যান ট্যান সব চালিয়ে দে। বলেছে না বলে নেই? রব্বে জুল জালাল বলেন আল্লাহ তার ভাগ্যবান বান্দাদের জন্য হাসরের ময়দানে ফেরেশতাদেরকে এমনি শিফট বানাবেন। একজন জামাইকে আনার জন্য 4টে, 4 দুকোণে 8টা, কি খুব বেশি 3, 4, 12টা লোক 4 জায়গায় থাকে। একজন জায়গা ক্লিয়ার করবে, একজন কোলে নেবে, একজন শরবত রেডি রাখবে, একজন জায়গা রেডি রাখবে। জায়গা কটা? 4টে। লোক কটা? 3, 4, 12টা। আচ্ছা, আর একটা বাড়ি দেন 4, 4, 16টা, তার বেশি না। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? একজন জান্নাতীকে, একজন আল্লাহর পেয়ারা বান্দাকে
ভাগ্যবান, ভাই ফ্ল্যাশটা বন্ধ করে চোখে রাখছি বিচ্ছিন্ন, একজন ভাগ্যবান বান্দাকে যখন জান্নাতে নিয়ে যাবে তো আল্লাহ পাক তার চারিদিকে 70,000 গার্ড অফ অনার দেবে, যারা রাস্তা ক্লিয়ার করবে, সামনে পিছনে সব কি জায়গা পরিষ্কার রাখবে। কজন জোরে বলেন? আমাদের দেশের মন্ত্রীরা গেলে ওই 10-20টা পুলিশ যায়, সিএম গেলে খুব বেশি 200 পুলিশ যায়, বেশি করে বলছি, অত যায় না, তাও 200 পুলিশ যায়। আর যদি প্রধানমন্ত্রী আসে তো হয়তো 1000 খানেক পুলিশ থাকে, কি জি হ্যাঁ না বলেন? তবে পুলিশের থেকে কুত্তা বেশি থাকে, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা পুলিশের উপরে অতটা বিশ্বাস করে না যতটা, বলে হ্যাঁ, কারণ জানে এ পুলিশ বেয়াদবি করতে পারে, কুত্তা বেয়াদবি জোরে বলে করবে না। তাহলে বুঝে এসেছে যে আমি কুত্তার থেকেও খারাপ, আমি মানুষ হওয়ার পরও কুত্তার থেকে আমাকে বেশি ভালোবাসে না। বন্ধু এটা শুনে যাচ্ছে, শুনে রেখে দেন। তো 70,000 গার্ড অফ অনার হবে, যার সামনে পিছনে থাকবে। ওর আল্লাহ পাক সেদিন আদেশ করবে, প্রথমে গিয়ে সালাম দিবি, বেয়াদবি করবি না। কি দিবি? সালাম দিবি। তুই জান্নাতের দরজা খুলে রেডি করবি। আর একজনকে বলেছে, শোন, তুই হাত ধরে ওকে জান্নাতে পৌঁছে দিবি। আর একজনকে বলেছে জান্নাতের সুপার ফাস্ট একটা মালা গেঁথে অপেক্ষা করে বসে থাকবি, লা ইয়ামাসসুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই রকম সুন্দরী, ওই রকম অপরূপা, ওই রকম কি আকর্ষণময়ী নারী যাকে কোনো পুরুষের টাচ করে নাই। আমাদের তো যা সুন্দরী আছে, ওদের যা ঠোকাঠকি করেছে সে আর বলে কাজ। আর যেটুকু বাকি ছিল ওটা আজকের হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যাদেরকে কোরআন বলছে জিন এবং ইনসান টাচ করে নাই, জিন্দেগিতে কোনো জিন এবং ইনসান যাদের দিকে এক চোখ তুলে এখনো দেখে নাই, এরকম আনকর সুন্দরীকে সাজিয়ে রাখা হবে। আর জান্নাতের রোমাঞ্চক মনের মতো পছন্দের ফুলের মালা গেঁথে দাঁড়িয়ে থাকবে, বলবে জান্নাতের মালা পরাবি, তারপরে নিয়ে যাবি। মজা লাগবে না লাগবে না? জোরে বলেন, লাগবে। তো কোরআন তাদের জন্য শোনাচ্ছে যারা আগিয়ে এসেছে, তাদের জন্য। যারা আগিয়ে এসছে তাদের জন্য, যারা পিছনে আছে তাদের জন্য না। তাই কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলছে ভাগ্যবানদেরকে ফেরেশতারা গার্ড অফ অনার হিসেবে সেদিন হাসরের ময়দান থেকে নিয়ে যাবে। আর দূর থেকে ফেরেশতা এসে একদল সালাম করবে, সাহাবানা আসসালামু আলাইকুম। আর একজন সাথে করে জান্নাতের দরজায় নিয়ে যাবে। আর জান্নাতের হুর আর গিলমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতে পুরে, তোমায় নিতে হুরমালা,
যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, আর দেরি করছো কেন? যাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা ফার্মাবারদারদের জন্য, এটা এটা যারা বলেন ভাগ্যবানদের জন্য। আর নাফরমানদের জন্য ওয়ানাসুকুল মুজরিমিন ইলা জাহান্নামে বিরদা। সমস্ত নাফরমানদেরকে যারা ডাকলে সাড়া দেয় নাই, ডাকলে কাছে আসে নাই, বললে শুনতে চায় নাই, তাদেরকে গরু আর ছাগল যেমন করে গোয়ালে নিয়ে যায়, যখন রাখাল গরু ছাগল গোয়ালে নিয়ে যায়, খালি হাতে নিয়ে যায় না, হাতে একটা লাঠি নেয়, যদি বলে কারণ এ মাল এদিক ওদিক করবে, এদিক ওদিক করবে। আর রাখাল ঠিক করে রেখেছে এদিক ওদিক যেমনি করবে অমনি বেশ এখন পাচার উপরে চুমক হয়, একটা বাড়ি পড়বে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, সেদিন জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামের চাবুক হাতে করে নিয়ে আসবে, আর গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে সোজা জাহান্নামে ভরবে। কাদের জন্য? নাফরমানদের জন্য। এই নাফরমানদের একটা নমুনা বললাম, যে তারা কি সহজে দিন নেক কাজে সামনে আসবে না। দ্বিতীয় নমুনা, এরা যারা আসবে না, এরা অশিক্ষিত না, মূর্খ না, বোকা না, এরা জ্ঞানী বুদ্ধিজীবী, খুব চালাক। ওই চায়ের দোকান থেকে বসে বসে সব শুনবে, সব শুনবে, আর ফের কালকে আপনাকে বলবে, জয়নাল যা বলেছে শুনেছি, তুই কি মনে করেছি আমি শুনি নাই? আমি প্যান্ডেলে নাই বা থাকলাম, আমি এখানে চার দোকানে বসে বসে সব শুনেছি, এই বলেছে, এই বলেছে, এই বলেছে, এই বলেছে। কথা বলেছেন? এই বলেছে, এই বলেছে। তারপরে বললি বা জয়নাল বললি মানতে হবে নাকি? আমি কি বুঝি না? আমি কি বুঝি না? আমরা কি একেবারে বইকালার লোকেরা কি একেবারে নিরক্ষর, সব নিরের মূর্খ? আমাদের কি বুদ্ধিজ্ঞান কিচ্ছু নাই? আমাদের দেশে কি মৌলবি মৌলানা নাই? ওই জয়নাল বলবে আর শুনতে হবে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই ভাষা, এই বুদ্ধি আর এই রকম ধ্যান ধারণা আল্লাহ পাক শোনাচ্ছে। একটু ঘুরে দেখদিন কাদের এই ভাষা, কাজ ছিল যে মৌলবীরা বললেই মানতে হবে, আমরা কি কিছু বুঝি না নাকি? এই ভাষাটা হলো আবু জেহেলের। কার ভাষা? আল্লাহর নবী তার মোবারক জবানে রহমানের কালামকে শোনাতেন, আর মানুষ শুনে পাগল হয়ে যেত। নবীর কণ্ঠস্বরী আর কোরআনের মাধুর্যে মানুষ মুগ্ধ হতো। আর আবু জেহেল এসে বলতে, চুপ চুপ, এইদিকে ওই ভিকিরির বাচ্চা, ওই ইয়েতিমের বাচ্চা, যার মা কবে চলে গেছে জানে না, যার জন্ম জোগাড় বাপ চলে গেছে তার নাই ঠিকানা, ও বলবে আর আমি আবু জেহেল আমাকে শুনতে হবে কেন? আমি কি লেখাপড়া জানি না নাকি? আমি বুঝি না? এ কথা কে বলতো? হাজরে বলে এখানকার আবু জেহেল হলো তারা ওই মোড়ের মাথায় বসে বসে এইরকম ফতোয়া দেয় যারা। আলেম ওলামারা কোনো কথা বললো আর মেনে নেওয়া বাদ দিয়ে নিজে আমার বুদ্ধি ফাটলো আর কি বললো, কেন আমরা কি বুঝিয়ে মনে করছেন নাকি? একেবারে আমাদের কি গরু ছাগল মনে করেন নাকি? এই শব্দগুলো আবু জেহেল বলেছে, আর এখন আবু জেহেলের বাচ্চারা বলে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যদি আবু জেহেলের খাতায় যেতে না চান
আর আবু জেহেলের সাথে কিয়ামতে উঠতে না চান, তাহলে এইরকম মন্তব্য আর এইরকম ধারণা ওলামাদের প্রতি করাটা ছেড়ে দেন। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? কারণ সেদিন নবী ছিল, আবু জেহেল ছিল। আজ নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আছে, তো আবু জেহেল নাই, আবু জেহেলের নাজায়েজ আওলাদেরা আছে।